এটা ওর কষ্টে সবার সাথে কাজ করতে পারি না, এবং যার সাথে কাজ করতে পারি না সে খুব মাইন্ড করে এবং সে সমালোচনা করে রাফি ভাই। উনি বাংলাদেশে জন্মগ্রহণ করছে, উনি যদি বলিউডে জন্ম নিত তাহলে উনার। হে বন্ধুরা, কেমন আছেন সবাই? শাকিব খানের ডিরেক্টর রায়হান রাফিকে নিয়ে অনেকে কাজ করার স্বপ্ন থাকলেও সব স্বপ্ন পূরণ করা যায় না। তবে রায়হান রাফি বলেছে আমি কাউকে কষ্ট দিতে চাই না। এইদিকে বাংলাদেশে বাংলা মুভির ডিরেক্টর ইমরান হাসান বলেছেন তুমি আমার সাথে 1 মাস কাজ করো। ওইদিকে শাকিব খানের নতুন মুভির 200 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে, আর সেই জায়গায় শুটিং এর কাজ অলরেডি শুরু করে দিয়েছে। রায়হান রাফি কাউকে কষ্ট দিতে চায় না বলে এখন শাকিব খানকে নতুন প্রস্তাব, সেই প্রস্তাব শুনে শাকিব খান ঘাবড়ে গেল। তবে শাকিব খান বলেছে তুমি আমার সাথে কাজ করো, আমার প্রজেক্টটা অনেক বড় করার চিন্তা ভাবনা আছে। আমি যে জায়গায় 200 কোটি টাকা একটা মুভিতে ইনভেস্ট করছি, তবে আগামী সামনে 500 কোটি টাকা ইনভেস্ট করব আমার আইডিয়া আছে। তবে রায়হান রাফি শাকিব খানকেও ছাড়তে পারছে না, আরেকদিকে কথাও বরখেলাপ করতে পারছে না। তবে এখন চিন্তা ভাবনার মধ্যে আছে। অবশেষে রায়হান রাফি শাকিব খানের কাছেই চলে আসলো, কারণ শাকিব খান ছোট থেকে বড় হয়ে গেছে অল্প দিনে। আচ্ছা গাইস, যারা সাকিবিয়ান আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ শাকিব খানের নতুন আপডেট খবর এই চ্যানেলে পাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।